সবুজ লিলি আর হলুদ জাবড়া মাছের ব্রিডিং একসাথে আমি কীরমভাবে করলাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছি আমি বাড়ির পুকুরে, এসে প্রথমে গামলিটা পুকুরে ফেলে দিলাম। আর এই সামনে যে নেটটা দেখতে পাচ্ছ এই নেটটাতেই আছে হলুদ জাবড়া আর সবুজ লিলি মাছ। তো নেটটা আমি গামলির মধ্যে ফেলে দিয়ে এবারে পুকুরের মধ্যে আমি নেমে পড়েছি বন্ধুরা। যেহেতু গামলিটা একটু দূরের দিকে ভেসে চলে গেছে তাই গামলিটা নিয়ে আমি চলে যাব সোজা যে নেটটাতে হলুদ জাবড়া আর সবুজ লিলি মাছ আছে। তো বন্ধুরা চলে এসেছি আমি সেই নেটটার কাছে। এই নেটটাতে আরও অনেক কিছুই মাছ আছে, যেমন আছে ধাড়ি কিছু রোজি, আছে কিছু ধাড়ি বেলুন মলি। তো যাই হোক আর বেশি দেরি না করে নেটটা আমি এক কোণে জড়ো করে নিয়েছি। এবার আমি হাত নেট দিয়ে সব মাছগুলো তুলে তারপরে আমি তোমাদের দেখাবো যে এই নেটটাতে হলুদ জাবড়া সবুজ লিলি ছাড়া আর কী মাছ আছে। তো প্রথমে আমি তো আমার হাত নেটটা দিয়ে একবার ছানা মেরে তুলেছি। দেখো বন্ধুরা বেশ ভালো পরিমাণে মাছ কিন্তু এর মধ্যে উঠেছে। এবার আমি গামলির মধ্যে মাছগুলোকে রেখে তারপরে তোমাদের এক এক করে দেখাবো যে এর মধ্যে আর কী মাছ আছে। অল্প কিছু নোংরা আছে, নোংরাগুলো ফেলে দিলাম। এবার দেখো এই যে হাতে মাছ উঠেছে তিনটে বড় বড় কিন্তু সুন্দরী বেলুন মলি। এই বেলুন মলিগুলো আমি মূলত ল্যাকটেল সুন্দরী মলি দিয়ে ব্রিডিং করাচ্ছি যাতে ল্যাকটেল বেলুন মলি পাওয়া যায়। তাছাড়া এই নেটে আছে আর কিছু বড় বড় সবুজ কসবির আর সবুজ যে লিলি মাছগুলো সব আমি গামলির মধ্যে তুলে নিচ্ছি, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এর মধ্যে অনেক কিন্তু সুন্দরী বেলুন মলির বাচ্চা হয়েছে। আর মাছগুলোর সাইজ দেখো যেন পুরো বড় বড় রসগোল্লা। তো যাই হোক বন্ধুরা, বেলুন মলি তো আমি আগে অনেকবার অনেক ভিডিওতে দেখেছি। আমি শুধুমাত্র হলুদ জাবড়া সবুজ লিলি মাছগুলো সব গামলির মধ্যে তুলে নিয়েছি, বাদ বাকি সব মাছগুলো নেটে ছেড়ে দিয়েছি। এবার গামলির মধ্যে মাছগুলো দেখো জাবড়া হলুদ আছে, তার সাথে অল্প কিছু কমলা কালারের জাবড়াও ছিল। তো যাই হোক এবারে এই মাছগুলো সব আমি নিয়ে যাবো ফার্মে। তার আগে তোমাদের মাছগুলো এবার দেখাই যে সবুজ লিলি মাছের ফিমেলগুলো দেখো পেটে কিন্তু ডিম ভর্তি। আর এই যে মেলটা দেখতে পাচ্ছ এটাই যে লাল সবুজ কালার, ওই মাছটাই হলো সবুজ লিলি মাছের মেল। আর এর মধ্যে একটা বড় রাইকিন মাছের ধাড়ি উঠে গেছে। দেখো বন্ধুরা মাছটার কিরম গেট আপ দেখুন। এই মাছটাই আমি এবছর নতুন কিনে বাচ্চা ফেলেছিলাম, তার মধ্যে এই মাছগুলো ডাইরেক্ট পুকুর থেকে উঠেছে, ওই জন্যই এত বড় বড় হয়ে গেছে। তো যাই হোক রাইকিন মাছের ধাড়িটা আমি অন্য নেটে ছেড়ে দেবো। এবার এই যে জ্যাবার মাছগুলো দেখো হাতে তুলে একবার দেখাচ্ছি। বেশিরভাগ মাছের কিন্তু পেটে বেশ ভালো পরিমাণ ডিম আছে। তারপরে গামলিটা নিয়ে চলে এসেছি আমি আমার মাছের ফার্মে। এবার আমার প্রথম কাজ হবে আমার ফার্মে যে গর্তের মধ্যে জল ছিল তাদের থেকে কিছুটা জল নিয়ে এই গামলির মধ্যে দিয়ে দেয়া। তার কারণ যেহেতু পুকুরের জলের মাছগুলো নিয়ে এসেছি আমি, সেই জন্য কিছুটা কলের জল দিয়ে দিলাম যাতে দুটো জলের টেম্পারেচার এক হয়ে যায়। এবারে তোমাদের দেখাচ্ছি আমার ফার্মে কোন পেটিগুলোতে আমি লিলি মাছ আর জাবার মাছের ব্রিডিং করাবো, সেই পেটিগুলো সব রেডি করতে হবে এবারে। তো বন্ধুরা দেখো লিলি মাছের ব্রিডিংয়ের জন্য সব সেট আপ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পেটির মাঝখান দিয়ে শোলা দিয়ে দিয়েছি। আর জাবার মাছের ব্রিডিংয়ের জন্য আমি সব সেট আপ তৈরি করে ফেলেছি। নিচে মোটরে পাইপ দেওয়া আছে আর ওপরে নেট দিয়ে চাপান দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি জাবার মাছগুলো ছেড়ে দেবো, তাহলে কিন্তু জাবার মাছের ব্রিডিং করানো সম্ভব হবে। আমি আগেও একটা ভিডিও ছেড়েছিলাম যে ব্লু জাবড়া মাছের ব্রিডিং কেমনভাবে করি, তাতে কীরমভাবে নেট সেট করেছিলাম ভিডিও দেওয়া আছে। যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো প্রথমে একটা ছোটো গামলির মধ্যে জল তুলে নিয়ে প্রথমে সবুজ লিলি মাছের ধাড়িগুলো সব গামলির মধ্যে আমি তুলে নিয়েছি। দেখো মাছগুলো সব এবারে ঘোরাঘুরি করছে। এবার এই মাছগুলো আমি মেল আর ফিমেল একটা করে নিয়ে প্রত্যেকটা পেটির মধ্যে খাবলা একটা একটা করে জোড়া দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, ওরা ভয়ে প্রথমে প্লাস্টিকের কোণে লুকিয়ে পড়েছে, তবু দেখানোর চেষ্টা করছে যদি দেখা যায়। তো যাই এবারে আমি চলে যাব নিচের দিকে, প্রথমে জাবার মাছের ফিমেলগুলো বেছে নেবো। তো গামলির মধ্যে ফিমেল মাছগুলো বেছে তুলে নিয়েছি। এবার চারটে পেটির মধ্যে ভাগ করে আমি ছেড়ে দেবো। তারপরে আমার কাজ হবে মেল মাছগুলো তুলে তারপরে এর মধ্যে দিয়ে দেয়। তো ফিমেল মাছগুলো চারটে পেটির মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে গামলির মধ্যে মেল মাছগুলো তুলে নিয়েছি। এবারে মেল মাছগুলো গুনে গুনে আমি প্রত্যেকটা পেটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ওদের একদিনের অপেক্ষায় রেখে দিতে হবে। আবার কালকের ভিডিও দেখতে পাবেন যে হলুদ জাবড়া লিলি মাছ কেমন ডিম দিল।